আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে যেখানে আমাদের দেখছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো হাদিসের আলোকে সর্বোত্তম মানুষ। আমরা কে ভালো মানুষ, কে সেরা, এই গুণ বা এই বিশেষণ নির্ণয়ে নানা ধরনের বক্তব্য শুনতে পাই। কবিরা কবিদের মতো করে বলে গেছেন, দার্শনিকরা দার্শনিকদের মতো করে বলে গেছেন, সমাজ নিজেদের মতো করে কিছু দৃষ্টিভঙ্গি রেখেছে যে এই ক্যাটাগরি থাকলে এই লোকটি প্রতিষ্ঠিত বা সমাজে তার অবস্থান ভালো। এই নানা দৃষ্টিভঙ্গি সমাজের মধ্যে থাকে। অনেক ধরনের মানুষকে নিয়ে মূল্যায়নের নানা সূত্র আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি। কিন্তু এই বিষয়টি নিশ্চয়ই এত গুরুত্বপূর্ণ বিষয় যে এই বিষয় নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি এড়িয়ে যেতে পারেন না। সুতরাং তিনি এ বিষয়ে কথা বলেছেন এবং তিনি কিছু বিশেষণের কথা বলেছেন, গুণাবলীর কথা বলেছেন। এই গুণগুলো পাওয়া গেলে সত্যিকার অর্থে একজন মানুষ হয়ে ওঠেন আদর্শ মানুষ, এবং তিনিই প্রকৃত অর্থে মানুষদের মধ্যে সেরা মানুষ বা সর্বোত্তম মানুষ। সেই গুণগুলো যদি আমরা জানতে পারি এবং তা যদি আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, সেই গুণাবলী যদি অর্জন করতে পারি, সেই গুণে গুণান্বিত হতে পারি, আশা করা যায় যে আমরা যেভাবে দুনিয়াতেও সম্মানিত হতে পারবো এই গুণগুলো অর্জন করে, আখেরাতেও আমরা সম্মানিত হতে পারবো। চলুন তাহলে আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে সেই সব গুণাবলীর কথা, নবীজির মুখ নিঃসৃত সেই বাণীগুলোর কথা আমরা শুনে নিই, যেই বাণীর আলোকে তিনি বিচার করেছেন এবং তিনি বলে দিয়েছেন সুস্পষ্টভাবে যে এই মানুষগুলো তোমাদের মধ্যে সবচেয়ে বেস্ট এবং সেরা। চলুন আমরা তার মুখ থেকেই, আমাদের অতিথির মুখ থেকেই তা শুনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আসলে আজকের যে বিষয়টি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ, সেরা মানুষ কারা? জি, নিশ্চয়ই আমরা যা কিছু পৃথিবীতে করি সমস্ত কাজের উদ্দেশ্য থাকে আমি যেন সফল হই এবং আমি যেন এই কাজের মাধ্যমে সেরাটা অর্জন করতে পারি, লাভ করতে পারি। সেটাই মানুষের জীবনে সকল কর্মের একটা টার্গেট থাকে, লক্ষ্য থাকে। কোনো মানুষই এমন পাওয়া যাবে না যে সে একটা কাজ করছে এটা যেন কোনো রকম করে ফেলে রাখা হয় বা এটার সুফল না পাওয়া যায় এই জন্য কেউ করে না, বরং প্রতিটি কর্মেরই মানুষ আশা করে যে এটার সুফলটা সে পাবে। এবং সব জায়গায় মানুষের টেন্ডেন্সি এবং প্রবণতা হলো যে মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়, সেরা হতে চায়। এমনও আমরা দেখি যে আসলে একটা মানুষ সে শিক্ষা দীক্ষায় খুব বেশি অগ্রসর না, কিন্তু এরপরেও চায় সমাজে সে সেরা হয়ে সবার কাছে নিজেকে প্রতিষ্ঠা করতে, যে আমি যেন সবাই বলে যে আমি সেরা, আমার প্রভাব, আমার প্রতিপত্তি, আমার সুনাম যেন সবচেয়ে বেশি থাকে, এটা মানুষ চায়। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনের ভিতরে অনেক আয়াত, অনেক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন এবং সেখানেও আল্লাহ বাতলে দিয়েছেন যে আসলে সেরা হওয়ার কিছু আলামত, কিছু নিদর্শন, কিছু গুণ, বৈশিষ্ট্যের কথা আল্লাহ আলোচনা করেছেন। এর মধ্যে একটি যেমন আল্লাহ বলেছেন যে আমি যে সব মানুষ হিসেবে যাদেরকে বানিয়েছি
সব মানুষকেই আমি পুরুষ আর নারী অর্থাৎ আদম ও হাওয়া আলাইহিম আসসালাম তাদের থেকে শুরু, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি মানুষকে বিভিন্ন শ্রেণী গোষ্ঠী এগুলাতে ভাষা বর্ণে বিভক্ত করেছি, লিতাআরাফু, যাতে তাদের পরিচয় লাভ করতে পারে, কে কোন দেশের, কে কোন বংশের, কে কোন এলাকার। এটা শুধু তাদের আইডেন্টিটি নির্ধারণ করার জন্য মূলত এটা আমি দিয়েছি। তবে মানুষের মধ্যে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াতের মধ্যে যে মানুষ যে আমি বানিয়েছি, মানুষকে বিভিন্ন গোত্রে বর্ণায় ভাগ করেছি, এরপর আল্লাহ বলেন এই মানুষগুলোর মধ্যেই সেরা এবং শ্রেষ্ঠ তারাই, আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সেরা মানুষ তারাই, সম্মানিত মানুষ, মর্যাদাবান মানুষ, সবচেয়ে বেশি সম্মানিত মানুষ তারাই, আতকাকুম, তোমাদের মধ্যে যারা বেশি তাকওয়াবান, যারা বেশি পরহেজগার, তারাই আল্লাহর কাছে বেশি দামি, বেশি সেরা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের খুব প্রিয় সাহাবী, বিখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তো তার জীবনের বহু ঘটনা আছে, বহু দাওয়াতি কাজ সারা জীবন তিনি করেছেন। সম্ভবত তার কবরটি এখন চীনের একটা শহরে আছে। তো অর্থাৎ তিনি দাওয়াতি কাজ করে করে জীবন পার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরেও দাওয়াতি কাজ করেছেন, এবং সেই কোথায় মদিনা, সেখান থেকে সফর করে সমুদ্র পথে আসতে আসতে চীন পর্যন্ত সফর করেছেন। সেখানে গিয়ে তার ওয়াফাত হয়েছে, তার কবর এখনও সেখানে আছে। তো এই যে বিষয়গুলি, এত কোরবানিওয়ালা সাহাবী, তিনি বলেন যে আমি সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীর মুখ থেকে একটি বাণী আমি শুনেছি যে তিনি বলেছেন যে আসলে সারা মানুষ, শ্রেষ্ঠ মানুষের পরিচয় এবং সর্বোত্তম মানুষ কারা তাদের পরিচয় তার মুখ থেকেই, তার পবিত্র জবান থেকে আমি শুনেছি। নবীজি বলেছেন ইয়াকুল, আল্লাহর কাছে আহাব্বুল ইবাদ ইবাদাল্লাহ, বা ইন্নাল্লাহা ইউহিব্বু আল আবদাল তাকিয়াল গানিয়াল খাফিয়া, তিনটা শব্দ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ পছন্দ করেন, নবীর ভাষায় নবী বলেন যে আল্লাহ পছন্দ করেন আল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি, ওই বান্দাকে যে বান্দার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে গিনা আছে, যার মধ্যে খিফা আছে। তাহলে এই শব্দগুলির একটু ছোট্ট ব্যাখ্যা যদি আমরা করি, তাহলে দেখব যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে এই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যে মানুষটির মধ্যে এই তিনটা গুণ আছে। প্রথম বলছেন যে তাকওয়া আছে, তাকওয়া যার মধ্যে আছে। তাকওয়া নিয়ে আমরা কথা বলেছি অনেক, বা বিভিন্নভাবেই আমরা আমাদের দর্শকরা আলোচনা শুনেছেন যে তাকওয়ার মূল কথাটা হচ্ছে যে একটা মানুষ এমন সাবধানতা অবলম্বন করে যে সাবধানতার কারণে সে সব ধরনের নাফরমানির পথ থেকে, আল্লাহর অপছন্দনীয় বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। এই সাবধানী জীবন যারা অবলম্বন করে, মূলত তাকে বলা হয় তাকওয়াবান মানুষ। তো এই তাকওয়ার গুণটা যে মানুষটির মধ্যে আছে, আল্লাহ তাকে অনেক বেশি পছন্দ করেন। দেখুন, মানুষ যখন তাকওয়া না থাকে তাহলে কি হয়? সে বেপরোয়া হয়। মানে তাকওয়া নাই মানেই হলো সে বেপরোয়া, তার কোনো লাগাম নেই, লাগামহীন। সে যা মন চায় তা করে, যা ইচ্ছা তা বলে, যেদিকে চোখ চায় সেদিকে সে দৃষ্টি দেয়, এবং যা ইচ্ছা সে ভাবে। তার ভাবনা, চিন্তা, কর্ম কোনোটারই কোনো কি থাকে না, কোনো সীমা ঠিক থাকে না। যেটা আল্লাহ বলছেন বারবার যে দেখো, সীমা লঙ্ঘনকারী তুমি হয়েও না, জীবন কাটাও, জীবন চালাও, জীবন পরিচালনা করো, খাও, পান করো, ভোগ করো, ব্যবস্থা, তোমার সমস্ত প্রয়োজন পুরা করো, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, সব করো, কিন্তু খালি মানে সীমা লঙ্ঘনটা করা যাবে না। তুমি খাবে, ভালো, অসুবিধা নেই, আমি তো খাবার দিয়েছি খাওয়ার জন্য, সুস্থ থাকো, খেয়ে ইবাদত করো, শুকরিয়া করো, তোমার সামর্থ্য অনেক বেশি আছে, তুমি জীবনটাকে সুন্দর করতে চাও, করো। তুমি ভালো খাবার খেতে চাও, ভালো পোশাক পরতে চাও, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে সক্ষমতা দিয়ে থাকলে তুমি করবে সেটা। তবে এই করে করে তুমি যেন সীমা লঙ্ঘনটা না করে ফেলো, এটুক তুমি খেয়াল করো। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাওয়ার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে আল্লাহ বলেন যে খাও, পান করো, তবে ইসরাফটা করো না, মানে এটা সীমা লঙ্ঘন। অপচয় যদি হয় তাহলে সেটা হবে সীমা লঙ্ঘন। এবং এখানে একটা চমৎকার কথা আল্লাহ কিন্তু কোরআনের বিভিন্ন আয়াতে, আল্লাহ যখনই কোনো, আমি তাকওয়ার থেকে এখানে চলে আসছি, আবার যাব সেখানে, তিনটা গুণের কথা আল্লাহ রাসূল বলছেন যে শ্রেষ্ঠ মানুষটির তিনটা গুণ, একটা হচ্ছে তাকওয়া, আরেকটা হচ্ছে বলছেন যে গিনা, আরেকটা হচ্ছে খিফা। তো তিনটা গুণের মধ্যে প্রথমটা নিয়ে আমি কথা বলতেছি।
যে তাকওয়া বলতে গিয়ে আমি এখানে আসলাম যে মানুষটি মানে মনে করে যে আমার কোনো মানে লাগামহীন, তাহলে এই লাগামহীনতাই এই যে তখন সে কী করে এমন একটা পর্যায়ে চলে যায় যে আসলে তখন সে তার দ্বারা ভালো কিছু আর হয় না, নিজেরও ভালো সে করতে পারে না, দেশ জাতি উম্মার কারো ভালো তার দ্বারা হয় না, যে মানুষটার মধ্যে তাকওয়া থাকে না। তাহলে আমরা যেটা বলছিলাম যে তাকওয়ার থেকে বের হয়ে গেলেই মানুষ লাগামহীন হয়, এবং লাগামহীনতার শেষ পর্যায়টা হলো চরম ধ্বংস, নিজের ধ্বংস, দেশ সমাজ সবার ধ্বংস। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন ঘুরে ফিরে বারবার মানুষকে তাকওয়ার কথা বলেছেন যে তুমি তাকওয়ার মধ্যে থাকবে। এবং যেটা আমি একটু মনে পড়লো কথাটা, যে আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে সীমাটা বলে দিয়েছেন। তাকওয়া না থাকলে মানুষ কি সীমা লঙ্ঘনটা করে ফেলে। যখন কোনো পজিটিভ হুকুম দিয়েছেন বলছেন যে তুমি তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, যে এটা হচ্ছে যে এটা তোমাকে দিলাম, তুমি এটা তোমার জন্য সীমা। নেগেটিভ যেখানে নিষেধাজ্ঞা যেখানে দিয়েছেন সেখানে বলছেন লা তাকরাবুহা, যে যেখানে কোনো নিষেধ করেছেন যে এটা তুমি করবে না, এটা তোমার কাছে যাওয়া যাবে না, যেমন জেনা ব্যভিচারের কথা বলছেন লা তাকরাবু জেনা, যে ব্যভিচার তুমি তো করবেই না, বরং এর কাছেও তুমি যাবে না, মানে যে ব্যভিচার হতে পারে যে পথে চললে সেই পথ মারিয়েও তুমি যাবে না, কারণ সেখানে গেলেই তোমাকে ওই পর্যন্ত তুমি চলে যাবে, অথবা ওই পথগুলো ছিদ্র পথগুলোও বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো ঠিক বললেন যে ফালা তাকরাবুহা, তুমি এই কাজগুলি করবে, তিলকা হুদুদুল্লাহ, এটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সীমারেখা, ফালা তাকরাবুহা, সীমারেখার কাছে যেও না, তাহলে আবার তুমি অনেক সময় সীমাটা ক্রস করে ফেলবে। আবার যেখানে আল্লাহ মানে বলেছেন বান্দাকে পজিটিভ কথা যে এই কাজগুলি করবে, এগুলি যেগুলো নেগেটিভ বলছেন লা তাকরাবুহা, যেখানে পজিটিভ কথা বলেছেন যে ইবাদতগুলি তুমি করবে, এই নিয়মে করবে, এটা তোমার জন্য বৈধতা আছে এর মধ্যে, তবে হ্যাঁ তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এটা সীমারেখা, এই সীমারেখা অতিক্রম করে যেও না, সীমাটা লঙ্ঘন করে যেও না। ওটা বলছেন যেখানে হারাম বিষয় আলোচনা করেছেন, নিষিদ্ধ বিষয়, সেখানে বলছেন লা তাকরাবুহা, সীমারেখা দেওয়া হলো, এর কাছাকাছি যেও না, তাহলে হারামে লিপ্ত হয়ে যাবে। আবার যেখানে ইবাদত করতে বলেছেন বা কোনো আমল করতে বলেছেন, আমল করতে গেলে বলে দিলেন তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এটা তোমার জন্য সীমারেখা, এই সীমারেখা ক্রস করে যেও না। তাহলে মানুষ যদি তাকওয়ার মধ্যে থাকে তাহলে সীমা অতিক্রম করার যে মানে আশঙ্কা, এটা কাছাকাছি যাওয়ার চিন্তাও সে করবে না, যেটা নিষিদ্ধ হারাম, হারামের সে কাছাকাছিও যাবে না, আবার ইবাদত করতে গিয়ে সে সীমা লঙ্ঘন করে ফেলবে না, সে একটা নিয়মের মধ্যে একটা মানে একটা ভারসাম্যের মধ্যে তার জীবনটা কাটবে, যার মধ্যে তাকওয়া আছে। এই হলো বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন যে আল্লাহ পছন্দ করেন ওই বান্দাকে যে বান্দার মধ্যে প্রথম গুণ হলো যার মধ্যে তাকওয়া আছে। এরপরে কি তার মধ্যে গিনা আছে, অনেক বড় ব্যাপার। গিনা মানে হচ্ছে যে মানে অমুখাপেক্ষিতা যেটাকে আমরা বলতে পারি, মানে সে মানুষের মুখাপেক্ষী হয় না, সে আল্লাহর মহতাজ, সবসময় আল্লাহর দিকে মুখাপেক্ষী, কিন্তু তার ভেতরে এক ধরনের, যেটা হাদিস আল্লাহ রাসূল স্পষ্ট করেছেন, আল গিনা গিনান নফস, যার অন্তরটা ধনী সে হলো প্রকৃত ধনী, মানে মনের দিক থেকে সে নিজেকে সচ্ছলতা বা নিজে সে ধনী মনে করে নিজেকে, অমুখাপেক্ষিতাও তার অবশ্যই, কারণ এটা একটা বড় গুণ। কারো মনে যদি মনটা যদি হীন হয়, নীচ হয়, যদি সে মানে খুব দুর্বল মনের মানুষ হয় এবং মনের দিক থেকে অস্বচ্ছ হয়, হ্যাঁ, এবং কৃপণ হয়, বখিল হয়, মনটা ধনী না। দেখবেন অনেক ধনী মানুষ কিন্তু আরেকজনের হেল্প, আরেকজনের কীভাবে আরেকজন থেকে কিছু নেওয়া যায়, পাওয়া যায়, এর জন্য সারাক্ষণ সে ধান্দা করে, অথচ সে সচ্ছল মানুষ। এরকম বহু মানুষ আমরা সমাজে পাই, যথেষ্ট সচ্ছল মানুষ, কিন্তু অপর থেকে নেওয়া খাওয়ার একটা ধান্দা তার মধ্যে কাজ করে। তার মানে তার ভেতরটা কিনা, তার ভেতরটা ধনী না, ধনী হতে পারে নাই, অন্তর থেকে সে ধনী হতে পারেনি। আরেকটা মানুষ অল্পের মধ্যে জীবন কাটায়, অনেক সময় অভাবের মধ্যেও জীবন কাটায়, কিন্তু সে ধনী, সে গিনা, তার অন্তরটা ধনী। সে কখনোই ভাবে না যে মানুষের কাছে হাত পাতবো, কোনোভাবে ফুসলিয়ে হোক বা ধোকা দিয়ে হোক অপরের দিকে আমি মুখাপেক্ষী হব, সে চিন্তাই করে না। সে ভাবে আমার যদি আজকে যদি কোনো ক্রাইসিস থেকে থাকে, সেটা কালকে হয়তো আল্লাহ সমাধান করে দিতে পারেন, কাজে আমি তার দিকেই মুখাপেক্ষী হব, বৈধ পথেই আমাকে হাঁটতে হবে, এভাবে চিন্তা করে। এই যে গিনাটা, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় গুণ। নবীজি বলছেন এই গিনা যার মধ্যে আছে, অমুখাপেক্ষিতার মনোভাব যার মধ্যে আছে, এই মানুষটা শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ নবীর ভাষায়, রসুলের ভাষায়, তার দৃষ্টিতে এই মানুষটি যে তাকওয়া আছে, গিনা আছে। আরেকটা যে খিফাটা হচ্ছে মানে গায়র মারুফ ইনদান নাস, মানে সে খুব মানুষের কাছে খুব পরিচিত বা পরিচিতি লাভ করতে চায় না। তো মানে হচ্ছে যে
রিয়া বলতে পারেন এক ধরনের, যে লোক দেখানোর মনোভাব, এবং মানুষের কাছে নিজের প্রসিদ্ধি, নিজের পরিচয় পরিচিতি সে সবসময় তুলে ধরতে চায়। এই মানসিকতা যার মধ্যে নাই তাকে বলা হচ্ছে যে নিজেকে গোপন রেখে নীরবে সে কাজ করতে চায়। সে ভালো কাজ করে, ইবাদত করে, দান করে, পরোপকার করে, কল্যাণ করে, তার মেধা যোগ্যতা আছে, মেধাকে কাজে লাগিয়ে অনেক কিছু করে, কিন্তু সে মানুষকে দেখাতে চায় না, মানুষের প্রশংসা করাতে চায় না, মানুষের বাহবা সে পছন্দ করে না, আপনি নীরবে যে কাজ করে। অত্যন্ত চমৎকার একটি হাদিস নিয়ে এসেছেন যে সর্বোত্তম মানুষের যে ক্রাইটেরিয়া, তার যে সংজ্ঞা, তাতে আমরা দেখতে পাই যে নিজেকে আড়াল করে কাজ করে যাওয়ার যে মানসিকতা, এটাকে যদি আমরা আজকে আমাদের সমাজের সঙ্গে মিলাই, যে যেখানে ভাইরাল হওয়ার যে মনোবৃত্তি, প্রবণতা, এবং কিভাবে আমি ভাইরাল হব, কিভাবে বেশি লোক আমার ভিউ হবে, কিভাবে আমি পরিচিতি লাভ করব, যত নোংরা কাজেই হোক না কেন, যত অন্যায় কাজেই হোক না কেন, যথেষ্ট মানে একটা সাংঘাতিক রকমের একটা একটা অন্যায় কাজ, ফাহেসা কাজ, এটা করে হলেও সে ভাইরাল হতে চায়। হ্যাঁ, এই যে একটা ভাইরাল প্রজন্ম তৈরি হয়েছে। তাহলে তো দেখা যাচ্ছে যে নবীজির ভাষায় এরা আসলে উত্তম মানুষ নয়। অবশ্যই নয়। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তম মানুষের পরিচয় তিনি ধরেছেন, আর এবং আমরা তো সেটাই আমাদের সাধনা জীবনের, যে আমি উত্তম হতে চাই, আমি শ্রেষ্ঠ হতে চাই, আমি সেরা হতে চাই। তো সেরা তো মানুষের দৃষ্টিতে বা আমার দৃষ্টিতে আমি সেরা হলে চলবে না, আমাকে মুসলিম হিসাবে বিশ্বাস করি আমি যে আমাকে সেরা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচারে। এছাড়া তিনি আর কি কি গুণাবলীর কথা বলেছেন যে এই গুণগুলো পাওয়া গেলে তিনি মানুষ হিসেবে, যেমন ধরেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে আমরা সেরা মানুষের পরিচয়ের আমরা কথা আলোচনা করছি। আমরা দেখি হাদিসে পাকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত। এক ব্যক্তি এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সেরা মানুষ, পছন্দের মানুষ কে, বা আল্লাহর কাছে কোন আমলটি বেশি প্রিয়, কোন আমলটি বেশি পছন্দের? নবীজি বললেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সেরা মানুষ, প্রিয় মানুষ, পছন্দের মানুষ সেই মানুষ যারা মানুষের কল্যাণে কাজে আসে, যারা মানুষের কল্যাণ করে, এক কথায় যাদের দ্বারা মানুষের কল্যাণ হয়, মানুষের উপকার হয়, দেশের, জাতির, উম্মার, পৃথিবীর, জাতির, এই জগতের সৃষ্টির কি হয়, কল্যাণ হয়। এই যে কল্যাণ করার চিন্তা যাদের মধ্যে আছে এবং যাদের দ্বারা হয়, সেই মানুষগুলি আল্লাহর কাছে সেরা, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে মাহবুব। আমরা কি ভাবি সেইভাবে? যারা আমাদের দর্শক, তারা নিশ্চয়ই ভাবা তো উচিত যে নবী বলছেন যে তারাই হচ্ছে সেরা, যাদের দ্বারা মানুষের উপকার হয়, কল্যাণ হয়। তাহলে আমার যে কর্মকাণ্ড, আমার যে অ্যাক্টিভিটিস, আমার যে চলাফেরা, আমার যে ওঠা বসা, আমার জীবনের জিন্দিগির বিভিন্ন কর্মকাণ্ড, এর দ্বারা কি হচ্ছে, মানুষের কি উপকার হয় নাকি অপকার হয়, আমি কি মাঝে মাঝে একটু হিসাবটা মিলাই কিনা, চিন্তা করি কিনা, এটা একটু বড় প্রশ্ন আমাদের জন্য। আসলে অবশ্যই আমাকে হিসাব মিলাতে হবে, এখনই বুঝতে হবে যে আমি যা করছি এর দ্বারা কি হচ্ছে, আসলে কি মানুষের উপকার হচ্ছে নাকি অপকার হচ্ছে, আমার পরিবারের লোকদের উপকার হচ্ছে নাকি অপকার হচ্ছে, আত্মীয়স্বজন আমার থেকে কতটা উপকৃত হচ্ছে, আমার প্রতিবেশী, আমার আপনজন, আমার কলিগ, অবশ্যই, এবং আমার পাশে থাকা দুস্থ অভাবী মানুষ। এমনকি এই যে দেখেন, মানুষ কল্যাণ তো দূরের কথা, আমরা তো দেখি এমন হয় যে যখন নাকি তাদের মধ্যে এই ভাবনাটা নাই যে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় উত্তম কে, আল্লাহর কাছে প্রিয় কে, এই কথাগুলি, এই চিন্তাগুলি, এই ফিকিরগুলি এবং এই আলোচনা পর্যালোচনাগুলি যখন আমরা ভুলে গেছি, আমরা যখন আমাদের পরিবারে, সমাজে এই কথাগুলি যখন আমরা আস্তে আস্তে ভুলতে বসেছি, তখন কি হয়? তখন আমার সন্তান, আমার পরিবারের লোক, তারা এমন কাজ করে বসে যে কারণে মান, সম্মান, ইজ্জত সব কিছু মাটিতে মিশে যায়। হ্যাঁ, যখন এই চর্চাগুলি আজকে না থাকার কারণে এটা হচ্ছে যে বাবা অনেক নামি দামি মানুষ, কিন্তু সন্তানের এমন কর্মকাণ্ড, এমন কিছু সে করে বসছে বা করে যাচ্ছে যে কারণে তার যে সারা জীবনের অর্জনগুলি সব ধুলায় মিশিয়ে দিচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটা এখানে আমরা আপনার কাছ থেকে একটি বিষয়, আপনি একজন বিজ্ঞ ইসলামিক স্কলার, আমরা আপনার কাছে জানবো, যেমনটা আপনি বলছিলেন নবীজির ভাষায় পরোপকারী মানুষ হলেন সবচেয়ে সেরা মানুষ। তো সেক্ষেত্রে আমরা কি এই বিষয়টাকে আমরা এই হাদিসের আলোকে কিভাবে বিচার করব যে অনেক মানুষ এমন রয়েছেন যে তারা বিভিন্ন কর্মসংস্থান তৈরি করেছেন,
বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়েছেন, হাজারো লাখো মানুষের জীবিকার ব্যবস্থা, তারাও কি এই হাদিসের আলোকে একটি ভালো মানুষের ক্যাটাগরিতে পড়তে পারেন? নিঃসন্দেহে নিঃসন্দেহে যারা এই মানুষের জীবন জীবিকা এবং জীবন মান উন্নয়নের জন্য যারা কাজ করছেন, দেশ সমাজের অর্থনৈতিক মুক্তির জন্য যারা কাজ করছেন, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন এবং সেটা কল্যাণমুখী চিন্তা নিয়ে এবং সঠিক পথকে সামনে রেখে তারা সঠিকভাবে এই দায়িত্বগুলি যারা পালন করছেন, অবশ্যই তারা মানে এই হাদিসের আলোকেই তারাও মানুষের মানে শ্রেষ্ঠ মানুষ, যারা শ্রেষ্ঠ মানুষদের তালিকায় তারা থাকবেন অবশ্যই। এমনকি যেমন আল্লাহ রাসূল আরও ব্যাখ্যা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে মানুষের উপকার কিভাবে করবে, অনেক হাজারো হয়তো মানে পন্থা এবং পথ এর মধ্যে আছে। নবীজি কয়েকটা কথা স্পষ্ট করে বলেন, ইয়াকশিফু আনহু কুরবাতান ওয়া ইয়াকদি আনহু দাইনান ইয়াতরুদু আনহু জুআন। বলেন দেখো, যেমন সে কি করে, সে কারো কষ্ট বিপদ মুসিবত তার দ্বারা দূর হয়। সে কী করে, সে চেষ্টা করে কেউ বিপদগ্রস্ত হলে বিপদ থেকে কীভাবে লোকটাকে উদ্ধার করা যায়, এই কষ্ট থেকে কীভাবে মুক্তি দেওয়া যায়, এ ধরনের উদ্যোগ সে নেয়, নিয়ে সেই কষ্ট বিপদগুলি সে দূর করার চেষ্টা করে। এরপরে সে কী করে, সে কেউ ঋণগ্রস্ত অভাবী, আর যদি কেউ ঋণগ্রস্ত হয় তাহলে আমরা দেখি এটা এখানে আমার কথাটা হচ্ছে যে ঋণগ্রস্ত বলতে এরকম যে এমনও আছেন যে যারা অনেক বড় বিজনেসম্যান, তিনি ঋণ করছেন, এক ধরনের ঋণ আছে যেটা তিনি লোন নিচ্ছেন, নিয়ে তার বিজনেস, এটা এক ধরনের। কিন্তু আরেকটা হচ্ছে যে সত্যিকার অর্থেই যে আসলে আর্থিক অনটনের কারণে জীবন চলে না, খাওয়া পড়া চলে না, চিকিৎসা চলে না, প্রয়োজনীয় মানে মিনিমাম যে জীবন যাপন বা মৌলিক চাহিদা পূরণের জন্য অবস্থা, সেই ওই মৌলিক চাহিদাটা পুরো করতে পারছে না, তখন তিনি মানুষের কাছে হাত পাততে হচ্ছে, মানুষ থেকে ঋণ নিতে হচ্ছে। সেই ঋণগ্রস্ত মানুষটির জীবন আসলে প্রতি মুহূর্তে সে মৃত্যুর যন্ত্রণা সে অনুভব করে। হ্যাঁ, এই ধরনের একটা কষ্ট থাকে। এই ধরনের ঋণগ্রস্ত মানুষগুলার একটু খোঁজ নিয়ে যারা তাদের পাশে দাঁড়ান যে ঠিক আছে তুমি ঋণগ্রস্ত, দেখা যায় বেশি না, অল্প কিছু টাকাই, সামান্য কিছু টাকায় ঋণগ্রস্ত, এই ঋণটা সে পরিশোধ করতে না পারার কারণে যিনি ঋণদাতা তিনি অপমান করছেন, অপদস্থ করছেন, তাকে নানাভাবে তাকে খোঁজা দিচ্ছেন, খোঁটা দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, তাকে মানসিক যন্ত্রণা দিচ্ছেন, সে যন্ত্রণা ছটফট করছে, ঋণটা পরিশোধ করতে পারছে না। এই ধরনের ক্ষেত্রে একটা মানুষের পাশে দাঁড়ায়, ঠিক আছে তুমি ঋণগ্রস্ত, আত্মীয় প্রতিবেশী জানা মতে কেউ ঋণগ্রস্ত, গোপনে আস্তে করে গিয়ে ঋণটা পরিশোধ করে দিল। এই যে কাজটা নবীজি বলেন যে এটা সে কী করলো, আনফাউন নাস, সে মানুষের কল্যাণ করলো। এই কল্যাণের কারণে আল্লাহর কাছে প্রিয় মানুষের যে তালিকা আছে, সেই প্রিয় মানুষদের তালিকায় সে অন্তর্ভুক্ত হয়ে যাবে। একইভাবে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে যে মানুষগুলি, অনাহারে অর্ধাহারে সময় পার করে, তাদের কাছে তাদের শারীরিক অক্ষমতার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, তারা আসলে উপার্জন করার মতো যোগ্যতা তাদের নেই, তারা না খেয়ে না পড়ে জীবন কাটায়, সময় কাটায়, দিন পার করে, রাতে ঘুমাতে যায়, ঘুম আসে না, ক্ষুধায় ছটফট করে। এই ধরনের লোকদের খোঁজ নিয়ে, কে ক্ষুধার্ত, কে কোথায় না খেয়ে আছে, কষ্টে আছে, সেই মানুষগুলির খোঁজ নিয়ে সে ক্ষুধা দূর করে, তাদের কষ্টগুলো দূর করে। এই ধরনের যারা কাজ করেন তারাও আল্লাহর কাছে প্রিয় মানুষদের তালিকায় চলে আসবেন, নবীজির ভাষায় তার কথা অনুযায়ী সেখানে তারা চলে আসবেন। এবং আরেকটি হাদিসের শেষ দিকে অত্যন্ত চমৎকার একটি কথা আল্লাহ রাসূল বলেছেন, আমাদেরকে মনে রাখতে হবে, দর্শকদের স্মরণ রাখার জন্য এবং সারা জীবন এই কথাগুলি অন্তরে গেঁথে রাখার মতো কথা। নবীজির এই শব্দগুলি তিনি বলেছেন, দেখো আমি এই কয়েকটা কথা বলে মানে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা দূর করা, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্ত করার জন্য চেষ্টা করা, বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করার চেষ্টা করা, এর পাশাপাশি বললেন ولأن أمشي مع أخ لي في حاجة أحب إلي من أن أعتكف في مسجد هذا أو كما قال النبي صلى الله عليه وسلم। বললেন যে أن أعتكف في المسجد شهرا শব্দ বলেছেন, যে আমি এটা পছন্দ করি যে আমার যে ভাইটি বিপদগ্রস্ত, মুসিবতে আছে, কষ্টে আছে, বা কোনো প্রয়োজনের তার কোনো প্রয়োজন, সেই প্রয়োজনটা পুরা করার জন্য আমি যদি তার সাথে একটু সময় দেই, সেই প্রয়োজনটি পুরা করতে গিয়ে তার সাথে আমি যাই, গিয়ে সেই প্রয়োজন পুরা করার জন্য তাকে সহযোগিতা করি, এটা আমার কাছে এত প্রিয়। একটা বিপদগ্রস্ত, একটা মানে মুখাপেক্ষী মানুষ, মহতাজ মানুষ, কষ্টে পতিত মানুষ, সেই মানুষটিকে তাকে কাছে টেনে নিয়ে তার সেই প্রয়োজনটা পুরা করতে যাওয়াটা আমার কাছে এত প্রিয়
যে 1 মাস ধরে আমার এই মসজিদে নববী, মদিনার মসজিদ, এই মসজিদে 1 মাস এতেকাফ করার যে সওয়াব পুণ্য, এর চেয়ে আমার কাছে বেশি প্রিয় হলো একটা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাকে একটু সহযোগিতা করা। এত বড় কথা বলেছেন। আমরা তো একদিন যদি মসজিদে নববীতে একটু 1 রাকাত বা 1 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, নিজেকে ধন্য মনে করি যে আরে নবীর মসজিদে আসতে পারলাম, জীবনে স্বপ্ন ছিল, আমি সোনার মদিনায় আসছি, মসজিদে নববীতে আমি নামাজ আদায় করেছি, এখানে আমি কিছু সময় পার করেছি, আমার জীবনটাকে আমি কত ধন্য মনে করি, সৌভাগ্যের আলামত মনে করি এটা আমার জন্য। নিঃসন্দেহে নবীজির মসজিদে গিয়ে নামাজ পড়া নিঃসন্দেহে সৌভাগ্যের কথা, কিন্তু আল্লাহ রাসূল বললেন এর চেয়েও বহুগুণে আল্লাহর কাছে প্রিয় হলো, মানে আল্লাহর কাছে মাহবুব হওয়ার জন্য এটা হলো যে আমি নামাজি, আমি দিনদার, পাশাপাশি একটা বিপদগ্রস্ত মানুষের পাশে আমি দাঁড়িয়ে তার প্রয়োজনটা পুরা করে দিলাম। নবী বলেন 1 মাস আমার মসজিদে এতেকাফ করার চেয়ে ওইটা আমার কাছে বেশি দামি, বেশি প্রিয়। তাহলে বুঝতেই পারছি আমরা যে মানে মানুষের কল্যাণ করা, মানুষের উপকার করার ব্যাপারটা যে কত বড় ব্যাপার, কত বিশাল ব্যাপার, এটা আমরা নবীজির হাদিস থেকে আমরা বুঝি। এবং নবীজি বললেন, এই কারণেই তিনি বললেন যে এরা হলো আহাব্বুন নাস, আল্লাহর কাছে এরা বেশি প্রিয়, বেশি পছন্দের। এমনিভাবে আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেছেন যে আহাব্বুল ইবাদ ইলাল্লাহ আনফাউহুম লিইয়ালিহি, পরিবারের উপকার করে যে মানুষটি, সে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে বেশি দামি, বেশি প্রিয়। যে পরিবার তার দ্বারা কি হয়, উপকৃত হয়। শুধু আমি নিজের উপকার করব না, আমার নিজের ভালোটাই আমি চাইবো না, আমার পরিবারের ভালো, অর্থাৎ আমার মানে আত্মীয় স্বজন, ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী যারা আছে তাদেরও আমার দ্বারা যেন উপকার হয়, কল্যাণ হয়, যেটা অনেক মানুষ করেনও। এই সমাজে অনেক মানুষ এমন আছেন যারা নিজেকে নিয়ে যেরকম চিন্তা করেন, ভাবেন, ঠিক পরিবার নিয়ে, আত্মীয়কে নিয়ে, চারপাশের মানুষদেরকে নিয়ে তারা ভাবেন, চিন্তা করেন, তাদের জীবনটাকে একটু সুন্দরভাবে গড়ার জন্য, গুছিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেন। এই মানুষগুলিও কিন্তু নবীজির ভাষায় তারাও শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর প্রিয় মানুষদের অন্তর্ভুক্ত, সেটা আমরা হাদিস থেকে দেখি। আরেকটি চমৎকার হাদিস হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একদিন এরকম হলো যে নবীজি বসা, তার সাথে সাহাবায়ে কেরামের জামাত তারা আছেন। তো মাররা রাজুলুন মিন আশরাফিল কওম, একজন ব্যক্তি, খুব দামি মানুষ, সমাজের খুব শ্রেষ্ঠ যাকে মানুষ মনে করে বাহ্যিকভাবে, বাহ্যিক দৃষ্টিতে, বাহ্যত তিনি সমাজের খুব দামি মানুষ, সেরা মানুষ, তিনি পথ দিয়ে যাচ্ছেন। তো যাওয়ার পরে অতিক্রম করে তিনি চলে গেলেন, লোকটি চলে গেলেন, চলে যাওয়ার পরে যারা উপস্থিত ছিলেন সাহাবায়ে কেরাম তাদেরকে বললেন, মা তাকুলুনা ফি হাদা, আচ্ছা এই লোকটার ব্যাপারে তোমাদের মতামত কি বলো তো। এই যে লোকটা গেল, বললো যে ওরে বাপরে, সে তো অনেক দামি, সে যদি কোনো জায়গায় কোনো বিয়ের প্রস্তাব দেয় সাথে সাথে সে কবুল, সে যদি কোনো ব্যাপারে কারো কাছে সুপারিশ করে সেই সুপারিশটা গ্রহণযোগ্য, সে যদি কোনো কথা বলে সেই কথা শোনার জন্য সবাই ভিড় করে, অনেক দামি মানুষ, তার অনেক মূল্য। আচ্ছা ভালো কথা, অনেক প্রশংসাই তার শুনলেন, নবীজি চুপ থাকলেন। কিছুক্ষণ পর মারা রাজুলুন মিনাল মুসলিমিন মিন দুআফাইল মুসলিমিন, একজন মুসলিম সমাজের একজন গরিব শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ, অতি সাধারণ গরিব শ্রেণীর একজন মানুষ, উনি এই পথ দিয়ে যাচ্ছেন, অতিক্রম করে চলে গেলেন। আল্লাহ নবী উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন, মাযা তাকুলুনা ফি হাযা, এই লোকটা সম্পর্কে তোমাদের মন্তব্য কি বলো তো। এবার যারা সেখানে ছিলেন তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোক যদি কোথাও কোনো খেতাব, কোনো প্রস্তাব, কোথাও সে বিবাহের জন্য সে কোথাও যদি প্রস্তাব দেয়, তাহলে তার প্রস্তাব কেউ গ্রহণ করবে না স্বাভাবিকভাবেই। সে যদি কোথাও কোনো ব্যাপারে সুপারিশ করে, তারই সেই সুপারিশও কেউ রাখবে না। এমন সে যদি কোনো কথা, কোনো বক্তব্য বলতে চায়, তার কথাও কেউ কান দেবে না, সে এমন মানুষ। তার নবীজি দুজনের কথাই শুনলেন, দুজনের ব্যাপারেই মন্তব্য শুনলেন। শোনার পরে বললেন যে দেখো, মূলত ব্যাপারটি ছিল প্রথম ব্যক্তিটি প্রভাবশালী, তার অনেক প্রতিপত্তি, অনেক কিছুই, কিন্তু তার মধ্যে দিনদারি, ইমানদারি, তাকওয়ার যে মাপকাঠি যেটা, এটা তার মধ্যে মানে যথাযথভাবে ছিল না, অনুপস্থিত ছিল। এমনি সে প্রভাবশালী। তো বললেন যে ওই যে প্রভাবশালী মানুষটি, আর দ্বিতীয় যে মানুষটি, সে হতে পারে তার কথা অনেকে শোনে না, তার রিকোয়েস্টটা অনেকে রাখে না, তার বিয়ের ব্যাপারে বললে তার কাছে বিয়ে দেবে এমন চিন্তাও কেউ করে না, এই মানুষটার প্রস্তাব সহজে গ্রহণ হবে না, এরকম লোকটা। কিন্তু নবীজি বললেন, চমৎকার একটি কথা বললেন যে এই যে লোকটি, হাদা খায়রুম মিন মিলইল আরদি মিসলা হাদা, যে প্রথম ব্যক্তি যার অনেক খ্যাতি, অনেক সম্মান, যার কথা সবাই মানে, এত যশ খ্যাতি, এত কিছু, এত প্রভাব প্রতিপত্তি,
ওই মানুষটি দিয়ে গোটা পৃথিবী যদি ভরেও যায়, গোটা দুনিয়াটা যদি ওই মানুষের দ্বারা ভরে যায়, তাহলে এই সমস্ত কিছু মিলিয়েও দ্বিতীয় ব্যক্তি যিনি সাধারণ মানুষটি তার সমান হতে পারে না। তার মর্যাদার দিক থেকে, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার দিক থেকে, আল্লাহর কাছে মানে মকবুল হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় মানুষটির কাছাকাছিও হতে পারে না। যদি এই প্রথম ব্যক্তিটি দ্বারা গোটা পৃথিবীও ভরে যায়, তাহলে গোটা পৃথিবী ভর্তি মানুষও দ্বিতীয় ব্যক্তিটির সমান হতে পারে না। নবীজি এই কথাটি বললেন। তার মানে তিনি বুঝিয়ে দিলেন যে দেখো, তাহলে এই মানুষের বাহ্যিক প্রভাব প্রতিপত্তি, এটার দ্বারা আল্লাহর কাছে সে মর্যাদার মূল্যায়ন পাওয়ার অধিকার তার নেই। বরং একজন মানুষ যদি সে সত্যিকার অর্থে যে গুণগুলি আল্লাহ বলেছেন অর্জন করতে, যে গুণগুলি অর্জন করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই গুণ আর আদর্শ যে মানুষটির মধ্যে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আর আখলাকের সত্যিকারের অনুসারে হয়ে যদি কেউ মানে সাধারণ জীবন যাপন করে, অতি সাধারণভাবে জীবন কাটায়, অতি দারিদ্র্যের মধ্যেও সে জীবন কাটায়, তবু সে আল্লাহর কাছে অনেক বেশি দামি, অনেক বেশি প্রিয়। সেটাই তিনি বুঝিয়েছেন এই হাদিসের মাধ্যমে। তাহলে আমরা দর্শকদেরকে বলবো যে আসলে আমাদেরকে আসলে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমরা কি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার যে বিষয়গুলো সেগুলিকে প্রাধান্য দেব, নাকি দুনিয়াতে সাময়িকভাবে মানুষ আমার প্রশংসা করলো, সম্মান করলো, এ নিয়েই আমি মানে খুব তৃপ্ত হয়ে জীবন কাটিয়ে দেব। তাহলে কোনটা করব আমরা? অবশ্যই যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেচনা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তিনি অবশ্যই চিন্তা করবেন যে আমি যেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য যা দরকার সেই কাজটাই আমি করে যাব। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে খাইরুকুম লি আহলি। দেখো, তোমাদের মধ্যে যদি শ্রেষ্ঠ মানুষকে, আল্লাহর কাছে দামি মানুষকে জানতে চাও, তাহলে আমি বলবো তোমাদের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ সেই মানুষটি যে তার বিবির কাছে, স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। তার স্ত্রী, তার বিবি, জীবন সঙ্গিনী, সহধর্মিনী, সে যদি বলে যে ভালো, তাহলে আসলেই সে ভালো। নবীজি চমৎকার একটি কথা এখানে বললেন যে কেননা জীবন সঙ্গিনী যিনি, তিনি জানেন একটা মানুষের সার্বক্ষণিক জীবন, তার বাইরের বাহ্যিক অবস্থা এবং ভিতরের তার কর্ম, তার আখলাক, তার চরিত্র, তার একান্ত ব্যক্তিগত জীবনটা, লাইফস্টাইলটা কেমন, এটা স্ত্রীর চেয়ে ভালো কেউ জানে না। এই জন্য নবী বললেন যে স্ত্রীর কাছে কেউ যদি ভালো হতে পারে, স্ত্রী যদি বলে যে আসলেই সে দিনদার, আসলেই সে তাকওয়াবান, আসলেই সে আল্লাহকে ভয় করে জীবন কাটায়, তাহলে বুঝতে হবে যে এতে আর কোনো সন্দেহ না, আসলেই লোকটা ভালো। তাহলে এবং বলেন আনা খাইরুন লি আহলি, আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো, আমি শ্রেষ্ঠ, আমার স্ত্রী বলবে যে আমি শ্রেষ্ঠ। কাজে তোমরাও এমন হও, তোমার স্ত্রী যেন বলে যে তুমি আসলে শ্রেষ্ঠ। কারণ স্ত্রী কখন বলবে এটা? যদি সত্যিকারের সেই গুণগুলি আমার মধ্যে থাকে, যে গুণগুলি শিখতে এবং গ্রহণ করার জন্য, যে গুণগুলি অর্জন করার জন্য যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, শিক্ষা দিয়েছেন। তো যাই হোক, আমরা দর্শকদেরকে এটাই বলবো যে আসুন না আমরা আল্লাহর কাছে আমরা প্রিয় হতে চাই, আল্লাহর মাহবুব হতে চাই, এবং সেটা কোন পথে? আল্লাহর দেখানো পথে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পথে জীবন অতিবাহিত করেই আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্র হতে হবে। আল্লাহ যেন আমাদের কবুল করেন, তৌফিক দেন। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন হাদিসের আলোকে সর্বোত্তম মানুষ সম্পর্কে। প্রিয় দর্শক, আজ আমরা এই আলোচনা থেকে যে বিষয়গুলো জানতে পারলাম তা হলো প্রথমত যে আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ হলেন ওই ব্যক্তি যিনি তাকওয়ার গুণে গুণান্বিত এবং যার মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, খোদাভীতি রয়েছে, এবং তিনি অমুখাপেক্ষী, অর্থাৎ মানুষের কাছে অহেতুক হাত পাতেন না, তার নিজের প্রয়োজন প্রকাশ করেন না, অথবা আল্লাহ তাআলা তাকে অভাব মুক্ত করে দেওয়ার পর তিনি আর লোভাতুর হন না। এই গুণগুলো যার মাঝে থাকবে তিনি আল্লাহর কাছে প্রিয়। পাশাপাশি নিজেকে জাহির না করার প্রবণতা, কাজ করবেন গোপনে, এই মানুষ আল্লাহ পছন্দ করেন। নিজেকে আত্মপ্রদর্শন এবং নিজেকে মানুষের কাছে জাহির করার যে মানসিকতা, এই ধরনের মানুষ আল্লাহ পছন্দ করেন না। পাশাপাশি আল্লাহর কাছে সর্বোত্তম মানুষদের অন্যতম হলেন ওই সমস্ত মানুষ যারা পরোপকারী, মানবতার কল্যাণে, আত্মমানবতার সেবায় যারা নিজেকে বিলিয়ে দেন, অকাতরে কাজ করেন, তারাই হলেন মূলত সেরা মানুষ। এবং তিনি আমাদের আরও জানিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে কোনো কোনো সাহাবীকে এই উপদেশ দিয়েছেন এবং বলেছেন যে যারা পরিবারের জন্য উপকারী, পরিবারের জন্য উপকারী, আত্মীয় স্বজনের জন্য, সেই মানুষগুলি হলো সেরা মানুষ। এবং তিনি আমাদের আরও জানিয়েছেন যে পারিবারিক জীবন যে আমরা যাপন করব, নিজের পারিবারিক জীবনে পরিবার যাকে স্বীকৃতি দিবে যে তিনি একজন সত্যিকার ভালো মানুষ, তিনি আসলেই একজন সেরা মানুষ। কারণ একজন মানুষ কেমন সেটা তার ঘরের লোকেরাই মূলত জানেন।
প্রিয় দর্শক, আমরা এই আলোচনা আরও দীর্ঘায়িত করা যেত, যেহেতু আমাদের সময় খুবই সীমাবদ্ধ, তো আমরা এই আলোচনা আর দীর্ঘায়িত করতে পারছি না। আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان ولا حول ولا قوة إلا بالله. يا أرحم الراحمين، يا رب العالمين، يا أكرم الأكرمين، يا ذا الجلال والإكرام. আল্লাহ, আপনি দয়া করে আমাদের জীবনের ভুলগুলি ক্ষমা করে দিন। আমিন। আল্লাহ, আমাদের প্রিয় মানুষ, আপনজন, খানদানের ময়মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের শিক্ষক, আমাদের বন্ধু, আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের মধ্য থেকে যারা আমাদের জন্য চিরদিনের জন্য কবরের জীবনে চলে গেছেন, আল্লাহ দয়া করে তাদের সকলকে ক্ষমা করে আপনি জান্নাতবাসী করে দিন। আমিন। রব্বুল আলামিন, যত মানুষ আমাদের মধ্যে অসুস্থ আছেন, রোগ বালায়, আল্লাহ নানা রকমের কষ্টের মধ্যে পতিত আছেন, আল্লাহ সবাইকে রোগ বালা থেকে, কষ্ট থেকে, বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত করে দিন। আল্লাহ, সুন্দর জীবন, বরকতময় জীবন আমরা চাই। আল্লাহ, আমাদের জন্য বরকতময় জীবন, কল্যাণময় জীবনের ফয়সালা আপনি করে দিন। আল্লাহ, আপনার কাছে যারা প্রিয়, যারা মাহবুব, আপনার কাছে যে মানুষগুলি শ্রেষ্ঠ, আপনার কাছে সবচেয়ে বেশি দামি, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকেও ওই সকল কাজ করার, আমল করার তৌফিক দান করুন, যার মাধ্যমে আমরা আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যেতে পারি। মাওলা, আপনার প্রিয় মানুষদের, আপনার অনেক বেশি কাছের মানুষদের তালিকায় আমাদের নামগুলিও আপনি লেখায়া দিন মাওলা। আল্লাহ, মেহেরবানি করে আমাদের আখলাককে আপনি আরো সুন্দর করে দিন, আমাদের আমলকে আরো সুন্দর করে দিন, আমাদের ঈমানকে আরো বেশি মজবুত আর পরিপূর্ণ করে দিন। আল্লাহ, মেহেরবানি করে দুনিয়ার আখিরাতের যাবতীয় কল্যাণ আমাদের জন্য দান করুন। আল্লাহ, বিশেষ করে এই সুন্দর এই দিনী প্রোগ্রামকে আপনি কবুল করুন। আল্লাহ, দিনী আলোচনাগুলি আমাদের সম্মানিত উপস্থাপক সাহেব সহ আল্লাহ যারা আলোচনা করেন, আল্লাহ সকলের এই আলোচনাকে কবুল করে সবাইকে উত্তম জাযা বদলা আপনি দান করুন। আল্লাহ, বিশেষ করে অনুষ্ঠানের আয়োজক যারা, আল্লাহ বিশেষ করে বসুন্ধরা গ্রুপ এবং এই গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আল্লাহ যার উদ্যোগে, যাদের সুচিন্তার ফসল হিসাবে আজকের এই সুন্দর প্রোগ্রাম সারা দেশের মানুষ, সারা দুনিয়ার মানুষ দেখছেন, আল্লাহ মেহেরবানি করে বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আপনি উত্তম জাযা এবং সুস্বাস্থ্য দান করুন, দীর্ঘ হায়াত দান করুন, তার সকল নেক আমল, সকল নেক উদ্যোগগুলোকে আপনি কবুল করুন, তাদের হায়াতের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করুন। আল্লাহ, চেয়ারম্যান সাহেব এবং সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং তার পরিবারের সদস্য যারা আছেন, তার পরিবারের লোকজন যারা আছেন, আল্লাহ তার আওলাদ সন্তান যারা আছেন, সবাইকে আপনি হেফাজত করুন মাওলা, তাদেরকেও বরকতময় জীবন দান করুন। আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ আপনার কাছে শান্তি চাই, রহমত চাই, এই দুনিয়ার সফলতা চাই, কামিয়াবি চাই। আল্লাহ মেহেরবানি করে কামিয়াব হওয়ার জন্য, সফল হওয়ার জন্য
আমাদেরকে সেই পথ, যে পথ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাতলে দিয়ে গেছেন, সেই পথেই আমাদের জীবন কাটানোর তৌফিক আপনি দান করে দিন। আমিন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।